একদিন বাদশার দরবারে উজির নাজির সবাই মিলে আলোচনা করতে লাগলেন। ও বাদশা জাহাপানা, আপনার ছেলের চাল চলন, আপনার ছেলের আচার বাবার অন্য রাজা বাদশার কাছে আপনার হেয় প্রতিপূর্ণ করে রেখেছে। বলছে কারণ কি ব্যাপার? বলছে আপনি একজন রাজা, আপনার ছেলে সব সময় জানাজা নিয়ে কাঁদে, কবরের কাছে গিয়ে কাঁদে এবং ছেঁড়া পোশাক পরে সমস্ত জায়গায় ঘোরে, সঙ্গে একটা কোরআন শরীফ রাখে। ও বাদশাহ, অন্য রাজা বাদশাহ আসলে আপনার দরবারে আপনি আপনার ছেলেকে ছেলে বলে পরিচয় দেবেন কি করে? বাদশাহ জাহাপনা ছেলেকে ডাকলেন, মাথায় নিলেন কথা, ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি রাজার ছেলে, বাদশার ছেলে, তোমার এই পোশাক আশাকে, তোমার এই চাল চলনে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে বাবু। ছেলে বলেছিলেন, আব্বু গো, আমার চাল চলন আর পোশাক আশাকে যদি আপনার বিউজ্জতি মনে হয় তবে আমি জানিয়ে দিয়ে গেলাম, না না না, আমার চাল চলনে আমার পোশাক আশাকে আপনার বিউজ্জতি হতে হয় না। আসলে আপনি যে দুনিয়ার মহব্বত করেন, আপনি যে দুনিয়ার ভালোবাসেন, এই দুনিয়ার মহব্বত আপনার বিউজ্জতি করে রেখেছে। আব্বা একটা কথা বললো, কথা আব্বার সম্মান রাখতে হবে। কি করলেন? নিয়ত করলেন যে আমি আর বগদাদে থাকবো না, যেই তোমার আব্বার বিউজ্জতি হতে হচ্ছে। কেতাবে লেখা জনম দুঃখী মায়ের কাছে গেলেন, মা জননীকে বললেন, মা আমি আর বগদাদের জমিনে থাকবো না। কেন বাবা থাকবে না? বলে, ও জননী মা, আমার পোশাক আশাকে, আমার চাল চলনে আমার আব্বা জান বিউজ্জতি হচ্ছে, সুতরাং আব্বা বিউজ্জতি হোক আমি চাই না। আমি বগদাদ ছেড়ে চলে যাব, আমি আর বগদাদে থাকবো না। ও চার পয়সার মালিকের বেটারা, চার পয়সার মালিকের বেটিরা, একটু খেয়াল করে শুনতে হবে। আজকের আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশার উম্মত আমরা হয়েছি, আমাদের পাওয়ার কত, দাম কত, আমাদের সম্মান কত আমরা বুঝলাম না। বাদশাহ হারুন আর রশিদের ছেলে 16 বছর বয়স মা জননীকে যখন বললেন, ওই জনম দুঃখী মা বললেন, বাবা তুমি বগদাদের জমিন ছেড়ে চলে যাবে বাবা, তবে আমি তোমার জননী মা, তোমার আমার হাতের আংটিটা তোমার হাতে পরিয়ে দিলাম। গর্ভধারিণী মায়ের হাতে ছিল মণিমুক্তার আংটি, ওই আংটিটা পরিয়ে দিয়ে বললেন, বাবা যদি কোথাও কোনো বিপদে পড়ে যাও, টাকা পয়সার সমস্যা হয়ে যায়, আংটিটা বিক্রি করলে অনেক টাকা পেয়ে যাবে বাপ। সঙ্গে একটা কোরআন শরীফ নিয়ে, একটা লোটা হাতে নিয়ে, বদনা হাতে নিয়ে বগদাদের জমিন ছেড়ে রওনা দিলেন। বগদাদের জমিন ছেড়ে রওনা দেওয়ার পরে বসরার জমিনে পৌঁছে গেলেন। বসরার জমিনে গিয়ে রাস্তার উপরে বসা আল্লাহর কালাম তেলাওয়াত করে। এলাকা ছেলেরা পাগল বলে ঢিল মারতে শুরু করে। বাচ্চা ছেলে শুধু কাঁদে আর ওদের দিকে তাকায়, বড় কথা বলে না, গালাগালি দেয় না, উল্টো পাল্টা কোনো কথা বলে না। এরা সবাই দেখে অবাক, নতুন একটা পাগলা এসে গ্রামে, নতুন একটা পাগলা এসেছে গ্রামে। পাগলাটা খুব ভালো কোরআন শরীফ পড়া পাগলা। ও কলিজার টুকরা নাম, ওই দেশের আল্লাহর ওলি, নাম তারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাজমিস্ত্রি কাজের জন্য মিস্ত্রি তালাশ করতে বাইরে হলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় রাস্তার উপরে একটা বাচ্চা ছেলে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার চারিদিকে ছেলেরা দাঁড়িয়ে গেছে, ঢিল মারতে শুরু করলো। আবু আমের বসরি বলছে, দাঁড়াও, এরকম করছো কেন? বলছে, হুজুর নতুন পাগলা আসছে গ্রামে, কোরআন শরীফ পড়া পাগলা। বলছে, এখানে কদিন আছে? বলছে, কয়েকদিন এখানে আছে। ও মুসলমানেরা, কয়েকদিন খাওয়া নাই,
রাস্তার উপরে বসা। এমন অবস্থা আবু আমের বসরি বললেন আল্লাহর ওলি হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারো? কয়েকদিন খাওয়া নাই তো, বলছে হুজুর আমি পারবো। এ কি রাজমিস্ত্রি কাজ করতে পারে? জোরে বল। বলছে আমি পারবো, পেটে ক্ষুধা। বলছে হুজুর রাজমিস্ত্রি কাজ করতে পারবো কিন্তু শর্ত তিনটে। কটা? এই জোয়ান ছেলে, এই বাবু ঘুমোচ্ছে, তুই ওয়াজ হচ্ছে তুমি ঘুমোচ্ছ? জোয়ান ছেলে ওয়াজ করছে তুমি জোয়ান ঘুমোচ্ছ? তিনটে শর্ত। আবু আমের বসরি বললেন তিনটে শর্ত কি কি? বললে প্রথম শর্ত নামাজের সময় আমার ছুটি দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো 1 টাকার বেশি মজুরি নেব না। তৃতীয় শর্ত হলো সপ্তাহে একদিনই কাজ করব, দিনটা হলো শনিবার। যদি শর্ত তিনটে মেনে নেন তাহলে আমি কাজে যাব, নাইলে আমি কাজ করব না। কিতাবে লেখা হযরতে আবু আমের বসরি তিনটে শর্ত মেনে নিলেন। আবু আমের বসরি মেনে নিয়ে কাজে লাগিয়ে দিয়ে আবু আমের বসরি কাজে বেরিয়ে গেলেন। ও মুসলমানেরা রে, আবু আমের বসরি বলেন আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পাই একজন বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। জোরে বলো, কটা লোকের কাজ করেছে? 10 জন। ও আর অন্য মিস্ত্রি ডাকবে? তাহলে কদিন পরে ফের কাজ করবে? শর্ত ছিল সপ্তাহে একদিন, দিনটা শনিবার। ডাইরেক্ট কেতাবে যতটুকু লেখা আছে ততটুকুই বলছি, বাড়াবো না কমাবো না। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জনেরা, আবু আমের বসরি সন্ধ্যাবেলা 3 টাকা দিতে চাইলো। বলছে হুজুর গো আমি 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। এই আমি 1 টাকা সপ্তাহে একদিন কাজ করব, 1 টাকার বেশি মজুরি নেব না। সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাইলো। বলছে আমি 2 টাকা লব না, 1 টাকা লব। 1 টাকা 1 সপ্তাহ খরচ করলে যথেষ্ট, আর 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। কিতাবে লেখা 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলেন। দ্বিতীয় শনিবার ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় আবার সেই রাস্তার উপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, আবু আমের বসরি বললেন বাবা আবারও তো কাজ করতে হবে। বলল হুজুর শর্ত 3টে, নামাজের সময় ছুটি দিতে হবে, 1 টাকার বেশি মজুরি নেব না, সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। এখনকার যুবক মিস্ত্রি বা অন্য কোনো কাজের লোকের, মুসলমানের বেটার যদি বলা হয় কাজ করবে, এরা শর্ত করবে 2-3টে। প্রথম শর্ত আমাদের 2 বান্ডিল বিড়ি দিতে হবে, তারপর দুপুরে ভাত দিতে হবে, সন্ধ্যাবেলা টিফিন দিতে হবে, 8টায় নাস্তা দিতে হবে, 550-600 টাকা রোজ দিতে হবে। আর বাদশাহ হারুন আর রশিদের ছেলে বলেন আমার প্রথম শর্ত নামাজের সময় ছুটি দিতে হবে। এরা মিস্ত্রি আসে, যদি বলে গাঁজা দেবো তাহলে ওর বাড়ি সারা জীবন কাজ করবে। গাঁজা আছে কাকা? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে কিছু মিস্ত্রি আসে কাজ করতে করতে নামাজ পড়ে, আসে না? এই জন্য এখনো আল্লাহ দুনিয়া ভালো রেখেছে। আর ওই মিস্ত্রিরা আবার ওদের বলে এই তোরা নামাজ পড়, বলছে আমার নামাজ পড়বো না। পুজোও করে না, গির্জাও যায় না, নামাজও পড়ে না, বিচার আল্লাহ করবে। দ্বিতীয় সপ্তাহে 3টে শর্ত মেনে নিয়ে কাজে লাগিয়ে দিলেন। কাজে লাগিয়ে দেওয়ার পরে আবু আমের বসরি বলেন আমি ওদিনে আর কোথাও যে গেলাম না, এই একটা ছেলে 10 জন লোকের কাজ করে কিভাবে দেখব। কিতাবে লেখা আবু আমের বসরি বলেন আমি দেয়ালের আড়ালে
লুকিয়ে লুকিয়ে কাজের তরিকা দেখতেছিলাম। আর ওই বাচ্চা ছেলেটা দেয়ালের মাথায় বসে ইটের বলে, ইট রে উড়ে উড়ে আয়, আর দেয়ালের মাথায় জড়া লেগে যা। ইটগুলো আপনি আপনি উড়ে গিয়ে দেয়ালের মাথায় জড়া লেগে যায়। জোরে বল, এ তো মিস্ত্রি না, ইটের বলছে উড়ে যা। কারণ মোমেন যারা হয় তামাম পৃথিবীর সমস্ত মখলুক মোমেনের কথা শুনবে। ইট পাথর সব নবীর কথা শুনেছে না শুনে? এখন যদি মোমেন, পাক্কা মোমেন, আল্লাহর ওলি, আল্লাহর নিকটতম বান্দা যদি হয়, সে যা যা বলবে সে তাই শুনবে। আপনারা শুনেছেন না বাঘ, আল্লাহর ওলিরা বাঘ চড়ে ঘুরতেন, কিন্তু এখন কোন মানুষ বাঘের ধারে যেতে পারবে? আল্লাহর ওলিদের কথা শুনে, দাদা হুজুর পীর কেবলার কথা শুনে জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘের এসে ঘিরে লিয়েছে, খেয়ে নেবে। তো বলছে আমার পাঠিয়েছে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক। বাঘ মাথা নত করে আছে, বলছে আবু বকর সিদ্দিক পাঠিয়েছে, তাহলে আর খাওয়া যাবে না, এখানে তোমরা থাকো, আমরা তোমাদের প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। এই জন্য আপনারা শুনেছেন যে 10 বছর জঙ্গলে ছিল, 12 বছর জঙ্গলে ছিল। হ্যাঁ, এগুলো সত্য ঘটনা। এই জন্য তো আল্লাহ পাক মুজাদ্দেদ করে পাঠিয়েছেন। 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দেদ না, মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলছেন, এরা তাদের আওলাদ, জিন্দা ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তাদের আওলাদ। বসাট হুজুর কেবলা মারা গেছে, যত হুজুর বারুক ওই বসাট হুজুরের মতো আর হবে হুজুর? বড় হুজুর বলি, মেজো হুজুর বলি, সেজ হুজুর বলি, আর হবে? হবে না। এরা হুজুরের আওলাদের আওলাদ। এখন ফুরফুরে আছে আওলাদের আওলাদ। 5 হুজুর পীর কেবলাও মুজাদ্দেদ ছিলেন না। আর মুজাদ্দেদ লাঠি বার করে পার্টি করে ভোট দিয়ে মাওলানা হয়ে লোকজন এক জায়গায় ডেকে মিটিং করে খাইয়ে মুজাদ্দেদ হওয়া যায় না। মুজাদ্দেদ আল্লাহ পাক যারে করে পাঠান তিনি মুজাদ্দেদ হন। জোরে বলুন, মুজাদ্দেদকে জোর করে মিটিং করে মুজাদ্দেদ হওয়া যায়? তাহলে মুজাদ্দেদ করে পাঠান কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, আবু আমের বসরি বললেন আমি তো আল্লাহর ওলি, বস্তার বিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু এ তো আমার চেয়ে ডবল ওলি। আমি আজ পর্যন্ত ইটের ওড়া দিতে পারি, কথা শোনাতে পারি, কিন্তু ইয়ে বলছে ইট উঠে যা, ইট উঠে যাচ্ছে। এই জন্য 1-10 জন লোকের কাজ করেছে, এ নিশ্চয়ই আল্লাহর ওলি হবে, তাহলে এ ছাড়া যাবে না। সন্ধ্যাবেলা বলছে বাপ 3 টাকা লও, বলছে লোক 2 টাকা বেশি হয়েছে। বলছে কাজ যদি ভালো লাগে আবার আগামী সপ্তাহে আমার খবর নেবেন। কিতাবে লেখা হযরতে আবু আমর বসরি 1 টাকা দিয়ে বিদায় দিলেন। 3য় সপ্তাহে রাস্তায় আসলেন, ওই বাচ্চাকে আর দেখতে পায় না। এলাকার ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা তোমাদের গ্রামে যে পাগল ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করত, সেই পাগলটা কোথায় গেছে দেখেছো? সবাই বলে হুজুর গো, আমরা পাগলটা যখন ঢিল মারতাম পাগলটা আমাদের গালাগালি দিত না, পাগলটা ভালো পাগল ছিল, কাঁদতো, রাস্তার উপরে রাত দিন ওইভাবে ওখানে থাকতো, ঘর বাড়ি ছিল না, ও জায়গায় পড়ে শুধু কোরআন তেলাওয়াত করতো। তবে আজ কয়েকদিন হয়ে গেল ওই পাগল আর দেখতে পাওয়া যায় না। আবু আমের বসরি পাগল হয়ে যাবার কারণ হলো ওই ছেলেটার ইট ওড়াতে দেখেছিল, একজন 10 জনের কাজ করতে দেখেছিল। আবু আমের বসরি পেরেশান, কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে দেখতে পাওয়া যায় জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে আসছিল। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা বাচ্চা ছেলে তুমি কোথা থেকে আসছো বাবু? বলে হুজুর আমি জঙ্গল থেকে আসছি। বলছে তোমাদের গ্রামে যে পাগল ছেলেটা কোরআন শরীফ পড়তো, তোমরা যার সঙ্গে ঢিল মারতে, যার সঙ্গে লাগতে? বলছে হ্যাঁ সেই ভালো পাগলটা। বলে হ্যাঁ। বলছে আমি দেখে এসেছি বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝার নয়নে কাঁদে। বলছে বাবা ওই পাগল কোথায়? জঙ্গলের মাঝখানে, তুমি আমার নিয়ে চলো বাবা, আমি তোমার কিছু পয়সা দেব। বাচ্চা ছেলেটাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের
মাঝখানে গিয়ে দেখতে পেলেন ওই 16 বছর বয়সের যুবক ছেলে আল্লাহর কোরআনের হাফেজ বাদশা হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা ছোট্ট একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝর নয়নে কাঁদে। কোরআন শরীফটা বুকে জড়ানো। আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আস্তে করে সালামের জবাব দিয়ে চোখ মিলে তাকিয়ে বললেন, হুজুর আপনি এসেছেন? বলে হ্যাঁ। বলছে বাবা তোমার নরম মাথাটা প্রথমে আমার উরতের উপরে রাখো বাপ। তোমার নরম মাথা ইটের উপরে আছে, তুমি অমন করে কাঁদছো কেন? ওই সময় বাচ্চা ছেলে বললেন, হুজুর আমার মাথায় ইট সরাবেন না, আমার মাথায় ইট সরাবেন না। হুজুর গো আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আর দুনিয়ায় থাকবো না। হযরতে আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাপ মাথাটা অন্তত তোমার উরতের উপরে রাখো। বলে হুজুর না, আমার ইটের উপরে মাথা রেখে মরতে দেন, আমি এই মুহূর্তে দুনিয়া ছাড়বো। তবে হুজুর আপনি এসেছেন, আমি কেন কাঁদছিলাম শুনবেন? আমি এজন্য করে কাঁদছিলাম, আমি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার কি কাফন হবে না? আমার কি গোসল হবে না? আমার কি মাটি হবে না? হুজুর আপনি এসে গেছেন যেহেতু, হুজুর গো আমি আপনার কাছে দাবি করলাম, আমার ইন্তেকালের পরে আমার পরনে ছেঁড়া লুঙ্গি দিয়ে, মাথায় জড়ানো ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফনটা করে দেবেন। আপনি একটু গোসল করে আমার মাটি দেবেন। আপনি কথা দেন, আপনি কথা দেন। হুজুর বললেন, আমি কথা দিলাম, আমি তোমার গোসল দেব, আমি তোমার কাফন দেব, আমি মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে দেব না, আমি নতুন কাফনের ব্যবস্থা করে দেব। বাচ্চা ছেলে বললেন, হুজুর কাফন নতুন হোক আর পুরাতন হোক, পচে গলে যাবে, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনার লুঙ্গি দিয়ে আমার কাফন করে দেবে। ও কলিজার টুকরারা, ও ভাইরা বাবাদিরা, মায়েরা বোনেরা বেটিরা, শেষের বেলা বললেন, হুজুর দুটো আমানত আমি আপনার কাছে রেখে দেব, এই দুটো জায়গা মতো পৌঁছে দিতে হবে। বলল কি আমানত? বুকে জড়ানো কোরআন ছিল, কিতাবে লেখা কোরআন শরীফটা বুক থেকে খুলে দিয়ে আবু আমের বসরির হাতে তুলে দিল। হুজুর গো এই কোরআন আমার জীবন সাথী, এই কোরআন আমার সঙ্গের সাথী ছিল। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এই কোরআন শরীফ আমি আপনার হাতে তুলে দিলাম। আর হুজুর শেষ যে আমানত আমি দিয়ে যাব, আমার এই হাতে মণি মুক্তার আংটি, এই আংটিটা আমি আপনার হাতে খুলে দিলাম। আবু আমের বসরি বলেন, আংটি খোলার সময় বড় কাঁদছিল। আংটি খোলার সময় এজন্য কাঁদছিল, জনম দুঃখী মায়ের কথা মনে উঠছে। গর্ভধারিণী মা পরিয়ে দিয়েছিল, এটা মণিমুক্তার আংটি। হুজুর গো এই মণিমুক্তার আংটিটা আমি আপনার হাতে খুলে দিলাম। আংটি খুলে দিয়ে বললেন, ও আবু আমের বসরি, আমার গোসল কাফন দাফন করে দেওয়ার পরে এই কোরআন শরীফ আর আংটিখানা নিয়ে একটু বগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে, আল্লাহর কোরআনের হাফেজ ছেলে, ইটের টুকরা মাথায় দিয়ে বসার জঙ্গলের মাঝখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই ছেলে আর বেঁচে নাই। এই কথা বলার পরে কিতাবে লেখা
বাচ্চা ছেলে চিরজন্মের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, জঙ্গলে মারা গেলেন। হযরতে আবু আমের বসরি বলেন, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আংটি খোলার সময় এমন কাঁদছিল কেন? আর বগদাদের বাদশার নাম করে ঝরঝর করে চোখের পানি আসছিল কেন? আমি একটু বুঝতে পারলাম ব্যাপারটা। আংটিটা হাতে পাওয়ার পরে আমার মনে মনে হয় এই বাচ্চা ছেলে সাধারণ কোন ছেলে না, নিশ্চয়ই কোন বাদশা জাদা হবে রে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বাজে লাগছে কি? ঘুরিয়ে দেবো নাকি বলে? তাহলে এটি জোরে তাকবীর দেন দেখি, নারী তাকবীর। সবাই বলেন নারী তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চিনি কম লিকার একদম কম। ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল। আর ইউসুফ প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল বলবেন না, রাসূল র, শুধু র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে রাসূলুল্লাহ, অনেকে বলে রাসূলুল্লাহ। রু হবে না, রা হবে না, মাঝখানে শুধু হবে রাসূলুল্লাহ। রয় আকার দেওয়া যাবে না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে রহমত, না বললে গজব। রাসূল বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। তার নামায় আমালে কটা? আশারা মানে 10টা, ওয়াহিদ মানে একটা, ওয়াহিদ মানে এক। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, রাসূল বললেন একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলতেছিলাম কথা মাথায় রাখেন। ছেঁড়া মাথার ছেঁড়া লুঙ্গি জড়িয়ে, পরনার ছেঁড়া লুঙ্গি নিয়ে, নিজে হাতে গোসল দিয়ে জঙ্গলের মাঝখানে দাফন করে দিলেন ওই আল্লাহর কোরআনের হাফেজকে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনা, বেটিরা, 4 পয়সা মালিকের ছেলেরা, 4 পয়সার মালিক বলছি কেন? বগদাদের বাদশার তুলনায় বসাট এলাকায় যার যত টাকা আছে 4 পয়সার মালিকও না, নাকি বলে? তাতেই এত দাম। 2 তলা বাড়ি, আমার 3 তলা। তোমার 3 তলা মেটিয়াবুর গিয়ে দেখো 6 তলা আছে না? নাই
মেটাপুর যে 7 তলা, ওখান থেকে একটু দিল্লি গিয়ে দেখো 20 তলা আছে। তোমার 20 তলা, ওখান থেকে একটু নদী পারে বোম্বাই গিয়ে দেখো, ওখানে আরো অনেক তলা আছে। তোমার অনেক তলা, আরবে গিয়ে দেখো 110 তলা আছে। বাপের উপরে বাপ আছে না নাই? যার খড়ের বাড়ি ছিল, সে খড়ের বাড়ি ভেঙে দিয়ে অ্যাজবেস্টার দিয়েছে, বিশাল ঘাম, অ্যাজবেস্টার চাপিয়ে দিয়েছে, আর চিন্তা নাই, কারণ বড্ড ছাইতে হতো মাসে মাসে, এখন আর নিশ্চিন্ত হয়ে গেছি। এইবার তারপরে যখন অ্যাজবেস্টার ভেঙে ছাদ দিল, ছাদের বাড়ি আসে না। কিন্তু তোমার ছাদের বাড়ি একটা ছাদ, বরং 10টা ছাদের বাড়িওয়ালা আসে না। তোমার 10টা আছে, ওরম 20টা ছাদের বাড়ি আছে। তোমার 20টা আছে, ওরম 50টা আছে। তোমার 50টা আছে, ওরম 110 তলা বাড়ি আছে। আল্লাহর কাবার গায়ে আসে না নাই? 110 তলা, যেন বাপের উপর বাপ আছে। মাটি দেওয়ার পরে আংটিটা নিয়ে দেখছে যে তো ফকিরের আংটি না, আর এ ছেলে তো উল্টো পাল্টা ছেলে না। দেখি ব্যাপারটা কি, কাঁদছিল এত। বাদশার নাম মুখে আনার পরে আংটি আর কোরআন শরীফ নিয়ে বগদাদের জমিনে চলে গেলেন। যেই তো আমানত দিয়ে গেছে, বগদাদের জমিনে চলে যাওয়ার পরে ভাইরা আমার, বাবা দিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে বগদাদের জমিনে চলে যাওয়ার পরে বগদাদের বাদশাহ হারুন আর রশিদ হাজার হাজার বাহিনী সঙ্গে নিয়ে শিকারে রওনা হলেন। আবু আমের গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ও মুসলমানেরা, কি বলবো, হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দেওয়ার পরে বাদশা জাফনা বললেন, কে তুমি? বলছে, আমি বসরার জমিন থেকে এসেছি একটা বাচ্চা ছেলের আমানত নিয়ে। প্রহরী পাহারাদারদের বললেন, এ আবু আমের বসরিকে বসতে বলো, আমি শিকার থেকে ফেরার পরে আমার সঙ্গে দেখা করাবে। ও কলিজার টুকরা আবু আমের বসরি বসা। বাদশা সারাদিন একটা শিকার করতে পারিনি, মন মেজাজ বড় খারাপ। আসলে ব্যাপারটা হলো, মা বাপের কলিজায় আল্লাহ মনে একটা মেশিন বসিয়ে রেখেছে। বাচ্চা যদি কোথাও বিপদে পড়ে যায়, সারাদিন মা বাপের মন মেজাজ ভালো থাকে না। শুধু ভাবে যে আমার এরকম হচ্ছে কেন আজকে রে, কোনো কাজ ভালো লাগছে না। মা বলছে আমি ভাত খেতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ গো, দেখো না ছেলেটার খবর নিয়ে। পরে খবর নিয়ে দেখলো ছেলেটা বিপদে পড়েছে বা মারা গেছে। সেই জন্য সারাদিন মনটা কেমন হচ্ছিল। হয় না, হয় না? ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু আমের বসরি বসা, বাদশা জাফনা ফিরে আসলেন, মনটা বড় খারাপ, কেন জানি না কি হয়েছে। দরবারস্থ উজির নাজিরদের বললেন, আবু আমের বসরিকে ডেকে দাও। আবু আমের বসরিকে ডাকতে গিয়ে বাদশা জাফনার লোকজন বললেন, ও আবু আমের, আজকের বাদশার মন এত খারাপ কেন জানি না। যদি জান নিয়ে ফিরে বাড়ি যেতে চাও, 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ উল্টো পাল্টা হয়ে গেলে ফাঁসির অর্ডার দিতে পারে। বিরাট মন মেজাজ খারাপ। তো বললো, আমি তো কিছু বলবো না বাবু, দেখা করবো, চলে আসবো। গিয়ে সালাম দিলেন, বসো। কি ব্যাপার? হুজুর এইটা নেন, হুজুর এইটা নেন। কি? আচ্ছা আচ্ছা, হোক, আল্লাহ কবুল করুন। কোরআন শরীফ দিলেন। কোরআন শরীফ তো মুসলমান লোক, বাদশা লোক, কোরআন শরীফ দিলে কি ফেলে দেবে না হাতে করে নেবে? কোরআন শরীফ নিল। আচ্ছা, কোরআন শরীফ নিয়ে কি কিছু বুঝতে পারছে? হ্যাঁ না বলে? কোরআন, হ্যাঁ কোরআন শরীফ বলছে, হ্যাঁ ঠিক আছে, হাদিয়া দিল, কোরআন শরীফ নিল। এইবারে আবু আমের বসরি বলেন, আমি যখন কোরআন শরীফ দিলাম, কোরআন শরীফটা হাতে নিল। তারপরে বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর এটাও নেন, ওই বাচ্চা ছেলে দুটো আমানত পাঠিয়ে দিয়েছে। আংটিটা যখন হাতে পেয়েছে, ওই সময় আংটিটা দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা তো আমার তৈরি করা আংটি। আমি আমার স্ত্রীকে তৈরি করে দিয়েছিলাম। আমার সেই পাগলা হাফেজ ছেলেটার ওর
মা খুলে হাতে পরিয়ে দিয়েছিল। ভিতরে ভিতরে পাক খাওয়ালেন, পাক খাইয়ে বলছে আবু আমের আংটি কোথায় পেয়েছো? বলছে হুজুর এই আংটি একটা বিদেশি বাচ্চা ছেলে, মুসাফির ছেলে, ওই ছেলেটা আমার কাছে দিয়েছে। বলছে ছেলেটা কোথায়? বলছে ছেলেটা দুনিয়ার জমিনে নাই, ওই ছেলেটা মারা গেছে। বাদশা জাফনা ধরা দিলেন না। বলছে ছেলেটা কি করতো? বলছে হুজুর রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কোথায় থাকতো? বলছে হুজুর রাস্তার উপরে বসে থাকতো, ঘর বাড়ি ছিল না, পাগল ছেলে। ছেলেটাকে রাস্তার ছেলেরা ঢিল ঢিল ছেলে মারতো, তবে ছেলেটা ভালো ছেলে, কিছু বলতো না, শুধু কাঁদতো। আবু আমের বস্তির কথা শুনে বাদশা জাফনা আস্তে আস্তে করে কেমন যেন হয়ে গেলেন। বাদশা জাফনা ধরা দিচ্ছে না কে। অবশেষে বাদশা বলল ছেলেটা তারপরে কি হলো? বলছে হুজুর হঠাৎ একদিন আমি খোঁজ করতে আসলাম ছেলেটারে, অবশেষে পেলাম না। যখন একটা বাচ্চা ছেলে জঙ্গল দিয়ে আসছিল, ওই ছেলেটার আমি জিজ্ঞাসা করার পরে সন্ধান দিল। আমি গিয়ে সেখানে দেখলাম এক ইটের টুকরা মাথায় দিয়ে জঙ্গলে বাজার নয়নে কাঁদতে কাঁদতে বললেন হুজুর গো আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি দুনিয়া জমি আর থাকবো না। তবে আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? বলছে তারপরে কি হলো? বলছে হুজুর আমি বললাম গোসল কাফন হবে, কেঁদো না। বাচ্চা ছেলে বহুত কাঁদছিল, আমি বললাম গোসল দেব আমি, কাফন পরাবো আমি। হুজুর গো ও বাদশা জাফনা, বাচ্চা ছেলে ইন্তেকাল করার সময় কোরআন শরীফ আমার হাতে তুলে দিয়ে বললেন এই দুটো আমানত একটু বাগদাদের জমিনে পৌঁছে দেবে। তবে আংটি খোলার সময় বড় কাঁদছিল আর বলছিল আংটি নিয়ে বাগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। তারপরে কি হলো? আবু আমের বসরি বলেন ওই বাচ্চারে আমি মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে, করোনার ছেঁড়া লুঙ্গি দিয়ে ওই বাচ্চারে আমি কাফন করে দিলাম। নিজে হাতে গোসল দিয়ে ওই বাচ্চারে আমি জঙ্গলের মাঝখানে মাটি দিলাম। হযরতে আবু আমের বসরিকে বললেন তুমি কি সেই বাচ্চার গোসল দিয়েছো? বলে হ্যাঁ। বলছে যে হাতে গোসল দিয়েছো। ও আবু আমের ঝরঝর করে কাঁদে বাদশা, ওইটা আমার কলিজার টুকরা ছিল যে হাতে তুমি গোসল দিয়েছো, হাত দুটো আমার বুকে দাও। তাড়াতাড়ি করে বাদশা জড়িয়ে নিলেন। বলছে হুজুর, আবু আমের বসরি বলেন হুজুর আংটির ব্যাপারটা কি? বলছে আংটিটা আমার তৈরি করা আংটি, এর জন্য আংটি খোলার সময় কাঁদছিল। ওর জনম দুঃখী মা ওর হাতে আংটিটা পরিয়ে দিয়েছিল। ও কলিজার টুকরা রে বাদশা জাফনা কাঁদতে কাঁদতে বললেন আবু আমের না 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 না, আমার রাজদরবার দরকার নাই, আমার সিংহাসন দরকার নাই। অল্প বয়সে পিতাকে রেখে আমার কলিজার টুকরা বেটা আমার আগে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে। চলো 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 ও আবু আমের, আমি বসরার জঙ্গলে যাব। বাদশা জাফনা কোথায় যাবে? বসরার জঙ্গলে যাবে, ছেলের কবর দেখতে যাবে, ছেলের কবর জিয়ারত করতে যাবে। ভাইজান আমার বাবাদিরা, চার পয়সার মালিকের বেটারা, ও সোনার চাঁদ বন্ধুরা, একটুখানি বোঝার চেষ্টা করি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে কি কায়দায় চলে গেল। দেখে বাদশা জাফনা আবু আমের বসরিকে সঙ্গে নিয়ে বাগদাদের জমিন থেকে বসরার জঙ্গলে রওনা হয়ে গেলেন। বসরার জঙ্গলে গিয়ে কলিজার টুকরা বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে হাত দুখানা তুলে কাঁদে, বাবা তুই বাদশার ছেলে হয়ে অল্প বয়সে ইটের টুকরা মাথায় দিয়ে। দুজন কিন্তু চলে গেছে, দুজন। আমি যে একেবারে সহি ঘটনাটা বলছি, দুটো লোক উঠে গেছে। আমি যদি ওই উল্টো পাল্টা কোনো খবর বলতাম
এই সেই হেন তেন এগুলো বলতে পারি, ক্যাসেটে আছে অনেক রকম কায়দায়। তাহলে চ্যাংচেটোরা উল্টো পাল্টা আরো যে লোক আছে আচারকে চলে আসতো। কিন্তু এই যে ঘটনা বলছি, প্রথম যুবকদের কথা বলে এটা বললাম, আমি খেয়াল করছি লোক দাঁড়িয়ে আছে, বাড়ছে না। তাহলে কথাটা ভালো লাগছে না, উল্টো পাল্টা কথা বলতে হবে। তবে একটা কথা, আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি চিটিংবাজ আর মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নাম। কিছু লোক বলবে ভালো না, কিছু লোক বলবে ভালো। এজন্য রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী হওয়ার পরেও, মহামানব হওয়ার পরেও কিছু মানুষের কাছে রাসূলুল্লাহ ভালো ছিল না। আর আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি নবীকে টপকে দেবো, আর নবীর যে টপকাবে সে নিজেই টপকে যাবে। এই কথা ঠিক না বলবো? সেজন্য আমি কিছু কথা বললে লোক রেগে যাবে, আবার কিছু লোক বলবে খুব ভালো লাগছে। এই যে ঘটনাটা আপনাদের মধ্যে কিছু কিছু লোকের ভালো লাগছে না, হালকা ভালো লাগছে, কিছু লোকের খারাপ লাগছে। আমি ঘটনা শুনতে এসেছি, উল্টো পাল্টা জিনিস শুনবো, এইসব শুনবো, আমি চলে যাই, হতে পারছেন না। আবার কিছু লোকের কাছে ভালো লাগবে। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। শরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না জালা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। जन्नत बागेर सेरा फूल सेजे फुटलो मोरुर बुके, जन्नत बागेर सेरा फूल सेजे फुटलो मोरुर बुके, आर खुशबूते दादू मुतालिब उताश होए पड़े। তোরা কোথায় যাচ্ছিস? এদিকে আয় না, শুধু ঘুরছে, কিছু খুঁজছে ওরা, বুঝতে যাচ্ছে না, অন্য খুঁজছে শুধু। ঠিক বলেছে। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলের মানে বুঝবেন। আমার নবী জান্নাতি, আপনাদের কারো সন্দেহ আছে কি? হিসাবের পরে নবী ফেঁসে যেতে পারে এরকম কোন লাইন? এমনি অটোমেটিক আল্লাহ তার দোস্তকে মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন, অটোমেটিক হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হাউসে কাউসারের মালিক কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। গ্লাস নিয়ে বসে যাবে উম্মতের পানি পান করানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন। এতে আর আমাদের সন্দেহ আছে যে আমাদের নবী কোথায় যাবে? তাই জান্নাতের সেরা ফুলের নাম কি? বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলেন, জান্নাতের সেরা ফুলের নাম কি? ওই জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদা মুতালিব উতাশ হয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আতর, কোন খুশবু আমার নবীর গায়ের খুশবুর কাছে পারবে না। কারণ আমার নবীর বডি অটোমেটিক বাস ছিল, যত ঘাম হতো তত বাস বার হতো। আর আতুর ঘরে গেলে কিরকম একটা আতুর আতুর মতো গন্ধ বাড়ায় না? হ্যাঁ, কিন্তু নবীর মা বলছে শুধু মেশকে আম্বারের মতো খুশবু, আর শরীর থেকে লাইট, আর মক্কা বাস হয়ে গেছে। এমনি তো নবীর মা যখন নবীকে পেটে রেখেছিলেন, মক্কার মেয়েরা বলতেন আমিনা স্বামী মরে যাওয়ার পরে আমিনা খুব দামি দামি আতর মাখে।
তো আমেনা বলছে বাবু তোমরা বিশ্বাস করো আমি আতর কোথায় পাবো? বলছে কোথায় পাবো? যে রাস্তা দিয়ে হেঁটে যাও রাস্তা বাস হয়ে যায়, আতর না মাখলে কি গাতে বাস বার হয়? আসলে ব্যাপারটা ছিল রাসূলুল্লাহর পুরো বডিটা তো আতর, আর আতরের ঢিলা মা আমেনার পেটের ভিতরে, তাই মা আমেনার পুরো বডি বাস হয়ে গিয়েছিল। জোরে বলুন। রসুল এমনি যে আতর ব্যাপারীরা গ্রাম থেকে যায় দেখবেন কাঠের বাক্স হাতে করে নিয়ে যাবে, বাক্সের ভিতরে আতর সিল করা, বোতলের সিল কাটা হয়নি, কিন্তু তবুও কাঠের বাক্সের ভিতর থেকে বাস ভরায়। আর আমরা মনে করি সাইড দিয়ে গেলে যে কাকা আতর ব্যাপারী, কারণ বাক্সের ভিতরে বাস আসে। তো মামিনার পেটটা বাক্স আর রাসূলুল্লাহ আতরের ঢিলা পেটের ভিতরে আছে। মামিনা যে রাস্তা দিয়ে যায় টোটাল রাস্তা মিশকে আম্বারের চেয়ে আরো খুশবু ছড়ায়। জোরে বলবো। এই জন্য একদিন আব্দুল্লাহর মা অর্থাৎ রাসূলুল্লাহর দাদি এই খবর শুনে গেলেন, বৌমা মক্কার মেয়ের আমার কাছে রিপোর্ট দিচ্ছে তুমি নাকি এই আতর মাখো খুব নাকি। বলছে মা আতর মাখি না। বলছে না খবর আছে, আমিও কয়েকবার সেন্ট পেয়েছি, তোমার গোসলের পানির থেকে আতরের বাস পেয়েছি। বলছে মা বিশ্বাস করুন মা, আমার পেটে যেদিন থেকে সন্তান ধারণ করেছি কেন জানি না মা, আমার শরীর থেকে মিশকে আম্বারের খুশবু জারি হয়। আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই আশেপাশে গ্রামের মেয়েরা বলে আমেনা কি আতর মাখিস বল, এইরকম খুশবু আমরা কোথাও পাই না। ও মা গো মা, আমি যখন গোসল করি গোসলের পানির থেকে খুশবু জারি হয়। শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাকর বালি আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই আসমানের মেঘমালা এসে আমি আমেনা আমার মাথার উপর ছায়া দিয়ে যায়। শুধু তাই না ও মা জননী, আমি যখন কুয়োর কাছে পানি তুলতে যাই কুয়োর তোলার পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। জোরে বল। তাই জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। সে যে মা আমিনা সে যে মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ওই জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে, ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলু। আমার নবীর প্রত্যেক লোমের গোড়ায় লাইট ছিল না? ছিল না? সাহাবারা বলতেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা আমাদের সঙ্গে কোথাও যেতেন আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। আর স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে ঢুকতেন, কারেন্ট তো কালকের জন্ম হয়েছে কারেন্ট, যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন রাসূলুল্লাহর শরীরের জ্যোতির কথা আমরা বলে শেষ করতে পারবো না, তবে চন্দ্র সূর্যের চেয়ে আরো পাওয়ারফুল জ্যোতি ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো এমনকি সুচ পর্যন্ত রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমরা খুঁজে পেয়েছি। জোরে বলে। এরপরে আমেনা বলছে আমার বাচ্চা প্রসব করে আমি অবাক ছিলাম, ডান দিকে বাম দিকে তাকাচ্ছি যে এত লাইট কোথা থেকে আসছে। শেষমেশ দেখতে পেলাম আমার বাচ্চা শরীরের লাইট এত জ্যোতি ছিল আমি শাম দেশের বড় বড় প্রাসাদ গুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলুন।
তাই জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটলো মরুর বুক আর খুশবুতে দাদু মুতালিব উদাস হয়ে পড়ে সে যে নূরে মুজাসসাম সে যে নূরে মুজাসসাম রসুল আকরাম সে যে নূরে মুজাসসাম রসুল আকরাম আবদুল্লাহর দুলার আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি জোরে বলুন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী শরীরে নূর ছিল না ছিল না জ্যোতি আলাদা আমার নবীর সমস্ত দিকটাই ছিল আলাদা নবীর মা প্রসব করেছিল আলাদা প্রসবকালে যারা এসেছিলেন তারাও আলাদা রাসূলুল্লাহর পায়খানাটাও আলাদা রাসূলুল্লাহর পেশাবটাও আলাদা রাসূলুল্লাহর গায়ের ঘাম আলাদা রাসূলুল্লাহ থুতুটাও আলাদা আমাদের পেশাব 420 আমাদের পায়খানা মারাত্মক রাসূলুল্লাহর পায়খানা মিশকে আম্বার কিছু লোক বলে নবী যা আমি তা মানে নবী ছোট করতে পারলে লোক খুশি হয় তোর বাপের জন্ম হতো না যদি নবীকে আল্লাহ তৈরি না করতে এই নবীর সঙ্গে তুলনা দিস কেন মানে নবীর বিউজ্জিত করতে পারলে খুব খুশি হয় নবী নূর তা নবী নূর হোক আর যাই হোক তোর বাপের কি হয়েছে তুই নামাজ পড় নবীর মহব্বত কর আল্লাহর কাছে তোর গুনাহ মাফের জন্য দোয়া কর শুকরবার মরার জন্য চেষ্টা কর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদ নবী কি এইটুকুনি কথাই বুঝে নেওয়া যায় না কোন নবী আল্লাহর কাছে যেতে পারেনি বলে তারা খুশিতে পাগলের মতো হয়ে মসজিদুল আকসায় আসলো যে আজকে ডাইরেক্ট যাবে আল্লাহর দোস্ত একটু দেখা করে আসবে সবাই দেখা করতে আসলো দেখা করলো সিজরাতুল মুনতাহায় বুররাক আর জিবরিল গেল গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এইটা আমাদের শেষ ঘাটি এর উপরে এত আল্লাহর নূর বিচরণ করছে যদি আমরা একটু উঁচু হই বাস্ট হয়ে যাব কে বলছে নূরের তৈরি খাঁটি নূরের তৈরি ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের ভিতরে কি নূর ছাড়া অন্য কিছু আছে ফেরেশতারা কিসের তৈরি একটু কথা বল নূরের তৈরি সেই নূরের তৈরি ফেরেশতা বলছে বাস্ট হব বুররাক বলছে যদি উঁচু হই আমিও মরে যাব পুড়ে ছাই হয়ে যাব আপনার আল্লাহ ডেকেছে আল্লাহ কি করে নিয়ে যাবে আল্লাহ চিন্তা ভাবনা করবে আমরা এখান থেকে কেটে পড়ছি রাসূল বলছে আমি একা হয়ে গেছি এরা ফিরে আসলো আর আমার চারিদিকে আমি আওয়াজ পাচ্ছি বেলাল শুধু ঘুরছে আমি বেলালের পায়ের আওয়াজ পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ তখন একটু মনটা ভালো লাগলো যে বেলাল আমার কাছে আছে পরে খবরটা হয়েছিল বলছি আমি তো রাসূলুল্লাহ বললেন যে একটা নূরের চাদর ভেসে ভেসে আসলো আমি ওই চাদরে বসলাম ওটাকে রফরফ বলা হয় কি বলা হয় রফরফ চাদরে বসলাম আল্লাহ পাকের নূরের তাজাল্লি আর রাসূলুল্লাহর নূর ওইভাবে নূরের ভিতর থেকে যেতে 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 ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ আযে পৌঁছে গেল আমার নবী বাস্ট হয়ে গিয়েছিল নবী লোমটম পুড়ে গিয়েছিল বেহুশ হয়ে গিয়েছিল মুসা নবীর এমন পার্টস দিয়ে তৈরি আল্লাহ পাক নিজেই বললেন মুসা আমার দেখার চেষ্টা করো না আমার দেখতে গেলে পার্টস আলাদা লাগে কথা হচ্ছেন না আমার দেখার পার্টস তোমার ভিতরে নাই সেই জন্য অনেক অনুনয় বিনয় করলেন আল্লাহ পাক অনেকগুলো পর্দার ভিতর থেকে একটু নূরের তাজাল্লি ছাড়লেন পাহাড়ও পুড়লো মুসা নবী বেহুশ হয়ে গেল আল্লাহ দেখতে পেল না আমার নবী বেহুশ হয়ে গিয়েছিল কি তাহলে এর দ্বারাই বুঝলেন আমার নবীর নূরের দাপট কত আমার নবীর ক্ষমতা আছে না নাই সমস্ত নবীর নূর সমস্ত নবীর জ্যোতি সমস্ত নবীর জ্ঞান সমস্ত নবীর আদর্শ নীতি চরিত্র সমস্ত দিকের পাল্লা একদিকে রাখবেন আর আমার নবীর একার অপর দিকে রাখবেন আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী জোরে বলুন আরো জোরে বলুন
ইমামের দাম বেশি না মুক্তাদের দাম বেশি? ইমাম আমার নবী, সমস্ত নবীদের লিডার, নবীদের সরদার, আম্বিয়াদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলো ভাইরা আমার, বাবাদিরা, ও মুসলমান ছেলেরা, যুবকেরা, জনেরা, এই ঘটনা সেই না করলে ভালো লাগবে না। বাদশা কবরের কাছে গিয়ে কাঁদছে। শেষ করে দিই। বাদশা কবরের কাছে গিয়ে কাঁদে, ওরে আমার কলিজার টুকরা বেটা, আমি একটু জামা কাপড় চেঞ্জ করতে বলেছিলাম বলে তুমি এরকম ভাবে চলে আসলে আমার ছেড়ে, অল্প বয়সে মৃত্যুর পিয়ালা পান করলে, যে পিয়ালা যা তোমার বৃদ্ধ পিতা অতি তাড়াতাড়ি পান করবে বাবা। অঝর নয়নে কাঁদে, কবর জিয়ারত করে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, কাঁদতে 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 বাদশা জাফনা কবর জিয়ারত করে রওনা দিলেন। পরের দিনে আবু আমের বসরিকে স্বপ্নে দেখিয়ে দিলেন, ও আবু আমের, তুমি আমার কথা রেখেছো, আমানত পৌঁছে দিয়েছো, আমার গোসল দিয়েছো, আমার কাফন করিয়ে দাফন করে দিয়েছো। আবু আমের, আল্লাহ পাক আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। ও আবু আমের, আমি দোয়া চাই, আল্লাহ তোমার জাযায়ে খায়ের দান করো, আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস দান। আমি দোয়া চাই এর প্রতিদান আল্লাহ আবু আমের বসরিকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জনেরা, তাই আমি সর্বমূলে বলতে চেয়েছিলাম, একটা বাদশার ছেলে যদি আল্লাহর জান্নাতের আশায় কোরআন বুকে করে নিয়ে কোরআন যদি না ছাড়ে, রাস্তায় বসে বাড়ি বসে কোরআন তেলাওয়াত করে, জানাজা দেখলে নেকির আশায় জানাজা ধরে কবরস্থানে যায়, কবরের কাছে গিয়ে কবরের আযাবের ভয়ে কাঁদে। আজকের যুবকের কবরের চিন্তা নাই, কোরআনের চিন্তা নাই, মরণের কোনো খবর নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মরণ আমাদের হবেই হবে। কিতাবে লেখা আছে, আমরা যদি মরণের চিন্তা না করি, প্রত্যেকদিন মালাকুল মউত আমাদের কাছে 5 বার করে দেখা করে, আর শুধু বলে রেডি হ, আমি বেলা 12টায় এসেছি, ফের বেলা 3টায় আসবো, আবার বেলা 4টায় আসবো, আবার বেলা 5টায় আসবো, আবার 8টায় আসবো। এমনি করে প্রত্যেক দিন আমাদের প্রত্যেকের কাছে মালাকুল মউত 5 বার করে এসে খবর লায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন যেবারে শেষবারের মতো আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সেদিনে আর একটা সেকেন্ড সময় দেবে না। মৃত্যুর ভয়ে যেখানে যান না কেন, আল্লাহর কসম মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, কোনো কথা হবে না। নামাজ পড়লে মরে যাবেন, না পড়লে মরে যাবেন, রোজা রাখলে মরে যাবেন, না রাখলে মরে যেতে হবে, চোর হলে মৃত্যুবরণ করতে হবে, ডাকাত হলে মৃত্যুবরণ করতে হবে, মদখোর হলে মরবে, গাঁজাখোর হলে মরবে, বেনামাজি হলে মরবে, ইমানদার হলে মরবে, আল্লাহর ওলি হলে মরবে। এটা অতি সত্য, মৃত্যুবরণ করতে হবে, মরে যেই তুই যাব। দুটো পায়ে ধরে বলি, যুবক রে, একটু আল্লাহর হুকুম মেনে নেই, একটু রসুলের তরিকার উপরে চলি, কারণ আমরা দুনিয়ায় এসেছি চিরস্থায়ীর জন্য না। আমার আল্লাহ পাক জানিয়েছেন, এ তো কিছুক্ষণের জন্য আমি পাঠিয়েছি, এরপরে আমলার ইবাদতের বদলা এমন একটা জায়গা দেবো, সেটা আমার জান্নাত। ওই জান্নাতের মৃত্যু হবে না, ওই জান্নাতের সুখ শুরু হবে, ওই জান্নাতের শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না, জীবনে কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যদি জান্নাত আছে বিশ্বাস করি, মরে যাব বিশ্বাস করি, দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান, নিজে নামাজ পড়েন, আর নিজের আহলে বারুদদেরকে নামাজের কথা বলেন, না তো আপনি ফেঁসে যাবেন। অনেক মুরব্বী আছে নামাজ পড়ে কিন্তু ছেলেদের বলে না, আছে না নাই? ছেলেরা কথা শোনে না, বলি বাবা হয় না, কি করবো, আর বলি না।
বিরাট ফাঁকা ফাঁসবে বলো। আচ্ছা, যে বুড়োটা নামাজ পড়তে আসছিল